আমাদের জীবনের সবচেয়ে পবিত্র সম্পর্কটা কি জানেন? আমাদের নিজেদের সাথে। এখানে কোনো মিথ্যা কথা বলা যায় না, নিজের চোখে নিজে ধুলো দিতে পারবেন না। কিন্তু এখন আজব দুনিয়া, সৃষ্টিকর্তার আজব নিয়ম। নিজের সাথে যখন নিজে সম্পর্কটা ভালো মতো তৈরি করতে যান, নিজেকে নিয়ে ভাবতে যান, একটু আত্মকেন্দ্রিক হতে যান, তখন অন্যান্য সম্পর্কগুলোতে গোলমাল লেগে যায়। আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনাদের সপ্তম ঘরে শনি, এবং এই বিড়ম্বনার মধ্যে আপনারা আছেন। সম্পর্ক সম্পর্ক সম্পর্ক, কি করবেন, কোথায় যাবেন, এটা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে। সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না। কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে, এবং দিস ইজ এ মেজর ইভেন্ট। কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে, এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে, এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের ফিনিশার, সব কিছু যারা শেষ করে ফেলে, যাদের হাতে কোনো কাজ অবশিষ্ট থাকে না, যখনই কোনোখানে কোনো গোলমাল লাগে, যারা এসে গোলমালটাকে সামাল দেয়। এখন নিজের সম্পর্কের গোলমাল, আপনাদের সপ্তম ঘরের শনি বেশ কিছুদিন হলো এসেছে। এই 2025 সালের 30শে এপ্রিল আপনাদের সপ্তম ঘরের শনি এসছে, এবং এটা 13ই জুলাই বক্রি বা রেট্রোগ্রেড গিয়েছে, এবং এই আগামী 28শে নভেম্বর এটা আবার সোজা হবে। সপ্তম ঘরের শনিকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং প্লেসমেন্ট ধরি। এটা মিক্সড প্লেসমেন্টও বলতে পারি, এটা মিশ্র একটা জিনিস। এটা আসলে নিজেদের মধ্যে একটা ফোকাস দেয়, নিজেদের জীবন, নিজেদের ডিসিশন, নিজেদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এগুলো একটা ফোকাস দেয় সপ্তম ঘরে। আপনি একটু নিজেকে নিয়ে ভাববেন, নিজের প্ল্যান করবেন, একটু অন্যদের কথা কম চিন্তা করবেন। বাট একই সাথে সপ্তম ঘরের শনি আসলে একটু রিলেশনশিপের কারমাও দেয়। এই একই সময় আপনার আসলে, আপনি যার সাথে সম্পর্কে আছেন,
ওর এই পুরো পৃথিবীতে ইন জেনারেল মানুষ যাদের সাথে আপনার ডে টু ডে লাইফের সম্পর্ক তৈরি হয় তাদের জন্য আপনাকে আবার সত্য ত্যাগ করে কাজও করতে হয়। ইটস এ কোনান্ড্রম, মানে এখনই যেটা বললাম মানে এটা মানে একটা মিশ্র একটা বিষয়। এবং আপনারা আমাকে গত কয়েকদিন ধরে বলছেনও যে ভাই আপনি কি বলছেন, আপনি বলছেন যে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমাদের 11তম ঘরে আমাদের পার্টনাররা খুব ভালো করবে, সম্পর্কে অনেক উন্নতি হবে, ঘরে টাকা পয়সা আসবে। আবার বলছেন সম্পর্কে ঈর্ষা হতে পারে, রাশিফলে বলছেন সম্পর্কে ঈর্ষা জাগবে, পার্টনারকে নিয়ে আমার মনের মধ্যে ঈর্ষা তৈরি হবে। আবার বলছেন যে নিজেকে নিয়ে চিন্তা করতে, অবস্থা ভালো। এটাই যেটা, এটা একটা মিশ্র অবস্থা। কিছু ডিফিকাল্ট কথা আসলে বলতে হবে। সপ্তম ঘরে শনি যদি থাকে, আপনার বার্থ চার্টে যদি থাকে অথবা ট্রানজিটে আসে, তখন সবার আগে আপনাকে দেখতে হবে কি যে আপনার যে সম্পর্কটা আছে, আপনি কোনো রিলেশনশিপে আছেন অথবা আপনি ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ, আপনার এখানে একটু সমস্যা শুরু হবে। তাহলে এই সমস্যাটা কবে থেকে চলছে? এটা কি দীর্ঘদিন চলছে, নাকি এই ইদানিং এই জুলাই মাসে, এপ্রিল মাসে শুরু হয়েছে, নাকি এটা একটা লং টার্ম সমস্যা? যদি এটা একটা লং টার্ম সমস্যা হয় না, তাহলে সপ্তম ঘরের শনি আপনাকে সাহস দেবে, আপনাকে উপায় দেবে এই সমস্যাটা থেকে চিরতরে বের হয়ে যাওয়ার। আমি আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদেরই করতে হবে। কিন্তু এমন যদি হয় আপনাদের একটা লাভিং কেয়ারিং রিলেশনশিপ আছে, সমস্যার কিছুই না, ভালোই চলছিল, কিন্তু গত 5 মাস 6 মাস এখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে, চারিত্রিক সমস্যা হতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে, মানে আপনার কথা বলছি না, মানে অন্য দিক থেকে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো কোনো কিছুই করি না আমার জীবনে, ইভেন আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড, সেও তো আসলে খুবই ভালো মানুষ ছিল, হঠাৎ করে এখন কি সমস্যা শুরু হলো, কোত্থেকে আসছে, কেন হচ্ছে? শনি তো আসলে তো সোজা না। অনেক সময় না হঠাৎ করে আপনি এরকম কিছু বিপদের আপদের, হঠাৎ করে আপনি এরকম বিপদের মুখে পড়তে পারেন। এটা আসলে ইন্ডিকেট করে যে আপনার কিছু কর্ম ঋণ রয়ে গেছে, বা এই সপ্তম ঘরে, সম্পর্কের ঘরে আপনার কিছু কার্মিক ব্যাকলগ বা কর্ম রয়ে গেছে। এবং শনি জানান দিবে। আপনার যদি গত এপ্রিল মাস থেকে এবং বিশেষ করে গত জুলাই মাস থেকে আপনার হিপসে ব্যথা হয়, হিপ জয়েন্টে ব্যথা হয়, আপনার বসতে সমস্যা হয়, তো শনি শারীরিকভাবে জানান দিচ্ছে। তারপরে আপনি যদি কিছু ঋণের জালে আটকা পড়েন, আপনার হঠাৎ করে ঋণ হয়ে যাচ্ছে, সবই কিন্তু ভালো যাচ্ছে, সব ঠিক, কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনি ঋণ পে করতে পারছেন, হয়তো আপনি ভাড়া দিতে পারছেন না, ক্রেডিট কার্ডের বিল পে করতে পারছেন, আরো বড় সমস্যা, আরো ছোট সমস্যা হতে পারে, পাড়ার দোকানে টাকা দিতে পারছেন না। তারপরে আপনি যদি ছাত্রছাত্রী হন, পড়াশোনায় সমস্যা হচ্ছে, অথবা আপনি পড়াশোনার বয়সে নাই কিন্তু তারপর একটা পরীক্ষা দিতে হবে, সেটা দিতেই পারছেন, এখানে সমস্যা হচ্ছে। আপনার ছেলেমেয়ের সাথে সমস্যা হচ্ছে, আপনার ছেলেমেয়ে আপনার কথা শুনছে না। দিজ আর অল সাইন্স। এগুলো সবই আপনাকে একটা সাইনেজ দিবে যে সামথিং ইজ রং ইন দ্য 7th হাউস। আপনার সপ্তম ঘরের শনির কিছু কার্মিক ব্যাকলগ আছে, কর্ম ঋণ আছে। সপ্তম ঘরে আসলে যদি কর্মঋণ থাকে, কিছু উপায় করতে হবে। সপ্তম ঘরের শনির শ্রেষ্ঠ উপায় কি জানেন? সেটা হচ্ছে কারোর বিয়েতে সাহায্য করা। ধরেন কোনো গরিব ছেলে অথবা গরিব মেয়ে বিয়ে করতে পারছে না, তাদের বিয়ের খরচটা তারা জোগাড় করতে পারছে না, তাদেরকে বিয়ে দেয়া, তাদের বিয়ের খরচটা বেয়ার করা, এটা সপ্তম ঘরের শনির এবং সম্পর্কের সমস্যার শনির বেস্ট রেমেডিগুলোর একটা। এই উপায়টা করতে পারে। তারপরে ম্যাচ মেকিংয়ের কাজ করা। কেউ খুঁজে পাচ্ছে না, অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছে, আপনার হাতে ভালো কোনো মেয়ে আছে, ভালো কোনো ছেলে আছে, ফিনান্সিয়াল হেল্প না, জাস্ট খুঁজে দেয়া, ম্যাচ করিয়ে দেয়া, দিস ইজ অলসো এ ভেরি ভেরি গুড রেমেডি। অন্য কারোর ঘরে সমস্যা হচ্ছে, অন্য কারোর সম্পর্কের সমস্যা হচ্ছে, তাদেরকে নিয়ে বসা, তাদেরকে কথা বলিয়ে মিটমাট করানোর ব্যবস্থা করা। এগেইন এটা সপ্তম ঘরের জন্য একটা খুব ভালো রেমেডি, সপ্তম ঘরের শনির জন্য। কাউকে ব্যবসা শুরু করতে সাহায্য করা। আপনি হয়তো টাকা পয়সা দিতে পারছেন না, কিন্তু আপনার ক্ষমতা আছে, লোকজন চিনেন, আপনার রিসোর্সেস আছে, আপনি ভার্গ, আপনি কোন না, আপনার থেকে বেশি রিসোর্সেস কারোর কাছে থাকে না, তাকে সাহায্য করা, স্টার্ট আপ করতে হেল্প করা, দিস ইজ এগেন এ ভেরি ভেরি গুড রেমেডি। ইন জেনারেল শনির জন্য আমরা যে রেমেডিগুলো করি সেগুলো করতে পারেন। পাখিদেরকে খাওয়ানো, কাকদেরকে খাওয়ানো, চলতে ফিরতে পারে না যারা, যাদের পায়ে সমস্যা আছে তাদেরকে হেল্প করা, ডোনেট করা, হুইল চেয়ার কিনে দেওয়া,
দিস থিংস ইউ ক্যান ডু, সেটা আপনার কর্মঋণ হতে মুক্ত হতে সহায়তা করবে। যে হঠাৎ করে আপনার ওয়াইফ এবং আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হঠাৎ করে তাদের ক্যারেক্টারে যদি কোনো সমস্যা তৈরি হয়, এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে। শনি আরেকটা ইজ এ কমপ্লেক্স প্ল্যানেট। সে আপনাকে যেখানে মারে না, আপনি একই মারটা আরেক জায়গায় দেন। এভাবে আপনি নতুন কর্মঋণ শুরু করেন। আপনার সপ্তম ঘরের শনি যদি প্রবলেমেটিক হয় এবং প্রবলেমস নিয়ে আসে আপনার জীবনে, এই একই সমস্যা আপনি আপনার মায়ের জীবনে নিয়ে আসবেন, আপনার নিজের গ্রামের বাড়িতে, নিজের দেশের বাড়িতে, নিজের ফ্যামিলির মধ্যে নিয়ে আসবেন। আপনি হয়তো সেখানে একটা প্রবলেম তৈরি করতে পারেন। সো ডোন্ট ডু ইট। মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। নিজের বাড়িতে আত্মকেন্দ্রিক হবেন না, আত্মকেন্দ্রিক নিজের সাথে, নিজের বাড়িতে, নিজের ফ্যামিলির মধ্যে, ওইখানে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ এভরিওয়ান। সেকেন্ডারিলি আরেকটা সমস্যা সপ্তম ঘরে শনি করে, সেটা হচ্ছে কি, বাবার সাথেও সমস্যা দেয়। মানে কি, আপনি বলতে পারেন যে মার সাথে সমস্যা, বাবার সাথে সমস্যা, কি বলছে? হ্যাঁ, এটা আপনার বাবা, আপনার টিচার্স, আপনার গুরুজ, যারা আসলে আপনাকে শিখিয়েছে ছোটবেলায়, হঠাৎ করে না আপনি এমন একটা কিছু করতে পারেন যে আপনার শিক্ষককে নিয়ে আপনি একটু উল্টাপাল্টা কথা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেন, অথবা আপনার বাবাকে নিয়ে আপনি একটা কোনো বাজে কথা কাউকে বললেন, এটা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটা আপনি বললেন। এটাও এগেন নতুন কর্মঋণ তৈরি করে। এবং সপ্তম ঘরের শনি সবচেয়ে বেশি কর্মঋণ তৈরি করে নিজের সাথে। আপনার নিজের জাজমেন্ট, আপনার নিজের কর্মকাণ্ড। হ্যাঁ, আপনি আত্মকেন্দ্রিক হতে পারেন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করতে পারেন, কিন্তু সেটা আর একজনের হক মেরে দিয়ে নয়। আপনারা কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন, আপনারা কখনো আরেকজনের হক মারেন না, কখনো মারেন না। ইউ গাইজ আর দ্য মোস্ট সেলফলেস পিপল। সপ্তম ঘরের শনি আসলে একটু সেলফিশ বানায়। এটা থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে। শনি ইজ এ জার্নি। শনিকে আসলে ধরাও যায় না, ছাড়াও যায় না, সাথে নিয়ে চলতে হয়। তো আপনাদের যদি এই শনি নিয়ে আমার সাথে আরও কথা বলতে হয়, অথবা যে কোনো বিষয় নিয়ে, সম্পর্ক নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।